কেমন হচ্ছে? হ্যাঁ কি ব্লগ বানাবে? হ্যাঁ আচ্ছা, আমার মতো। হ্যাঁ জানলার ফাঁক দিয়ে পড়তে পড়তে ট্রেন দেখা, আপনাদের সেই পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়া। খুবই বকুনি খায় তাদের যেহেতু তাদের ছোটবেলা এটা ছোটবেলায় অনেকেরই আমাদের যেমন মনে হতো হ্যাঁ যে ট্রেন দেখাচ্ছিল, তো ট্রেনের প্রতি তাদের প্রত্যেকেরই একটা আছে, ট্রেনের আওয়াজ শুনে তাদের নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান জেলার এই রানীগঞ্জ শহরে, এবং আজ থেকে প্রায় 1946 সালে গান্ধী মেমোরিয়াল গার্লস হাই স্কুল এইচএস প্রতিষ্ঠা হয়েছিল। আমরা এই স্কুলের ইতিহাস সম্পর্কে আজকে আপনাদের তুলে ধরব। চলে এসেছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন, এবং আমার এই চ্যানেলে অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন এই স্কুলের কিছু ইতিহাস তুলে ধরার জন্য, এবং আজ তাই এই স্কুলে এসে উপস্থিত হয়েছি। আসুন আপনাদের সামনে এই স্কুল সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছি। দেখছেন গৌতমের সাথে। নমস্কার, আমি গান্ধী স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক এই স্কুলের প্রধান শিক্ষিকা ছবি দে। তো আজকে আপনি আমার স্কুলে এসেছেন, তার জন্য আপনাকে স্বাগত। এই স্কুলটার প্রতিষ্ঠাকাল আমরা যেটুকু শুনে এসেছি 1946 সাল, এবং 1951 সালে এই স্কুল গ্র্যান্ট পায় মাধ্যমিক বিদ্যালয় হিসেবে। আর তার পরবর্তী যেটুকু আমরা জেনে এসেছি, আমরা সিনিয়র টিচারদের মুখে জেনেছি, তারপরে কারণটা বলছি, যে এই স্কুলে রামাদেবী ভালোটিয়া যে ব্লকটি রয়েছে সেই ব্লকটি প্রথম স্কুলে প্রতিষ্ঠিত হয় রানীগঞ্জ শহরের নিবাসী কিছু মানে অভিভাবকদের প্রেরণায়, যাতে তাদের বাড়ির ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারে এবং বিদ্যালয় শিক্ষা গ্রহণ করে তারা আরও উন্নত হতে পারে। তাদের প্রেরণায় প্রথম এই বিদ্যালয় ব্লকটা গড়ে ওঠে। তার পরবর্তীকালে এর সম্প্রসারণ পরে পরে হয়েছে অনেক। আর আমাদের বিদ্যালয়ের বর্তমান ছাত্রী সংখ্যা হচ্ছে প্রায় 1400, মানে 1399, এটা 1400 বলছি আমি। আর এখানে 5 থেকে একেবারে 12 ক্লাস অবধি পড়ানো হয়। তো শহরের প্রচুর ছাত্রীদের চাপ এই স্কুলে রয়েছে। আর প্রচুর ছাত্রীরা এখানে যেহেতু স্কুলটি তার সুনাম অক্ষুণ্ণ রেখেছে বহুকাল থেকে, সর্ববিষয়েই পড়াশোনা, খেলাধুলা, যোগা কম্পিটিশন, অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে এই স্কুলটি রানীগঞ্জে তার সুনাম অক্ষুণ্ণ রেখেছে, যার কারণে প্রতি বছর বিদ্যালয়ে ছাত্রীদের স্রোত থেকেই যায়। কিন্তু খুবই আফসোসের বিষয়, আমরা বর্তমানে যেহেতু এখানে জায়গারও অভাব বটে, আর আরেকটি কথা হচ্ছে বিদ্যালয়ের বেশ কিছু বিল্ডিং যেখানে দেখা যাচ্ছে সেই বিল্ডিং অনেক জায়গায় জীর্ণ হয়ে গেছে। বিশেষ করে বিদ্যালয়ের উত্তর দিকের ওই কাঁঠালতলার কাছে ভবনটি, যেখানে ছটি ক্লাস অত্যন্ত জীর্ণ অবস্থায় থাকার জন্য আমরা না ছাত্রীদেরকে ভর্তি করতে পারছি না, এত দুঃখের বিষয়। এবং আমরা নিশ্চয়ই আশাহত হব না, এটাও জানি। তো বন্ধুরা, আমি একটা খুব ভালো আপনাদের খবর জানিয়ে রাখি। এই স্কুল নিয়ে যখন আমি আজকে ইতিহাস তার ব্লগ করছি, আপনারা সবাই হয়তো জানেন এর মধ্যে যে এই 2026-এ এই মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের মধ্যে, গার্লসদের মধ্যে, এই পশ্চিম বর্ধমান জেলার মধ্যে এই স্কুল কিন্তু প্রথম হয়েছে। আমাদের বিদ্যালয়ে 2026 সালে অদিতি দে 667 পেয়ে এই স্কুলে তো প্রথম হয়েছে, এবং পশ্চিম বর্ধমান জেলায় অন্য আরেকটি স্কুলের সঙ্গে যৌথভাবে বা যুগ্মভাবে প্রথম হয়েছে। আর উচ্চ মাধ্যমিকে আমাদের মেয়ে 457 নম্বর নিয়ে কলা বিভাগ থেকে পাশ করেছে, আর 435 নম্বর নিয়ে সায়েন্স বিভাগ থেকে পাস করেছে। স্কুলের ছাত্রীরা আমাদের পড়াশোনায় যথেষ্ট ভালো, এবং আমরা যদি আরও তাদেরকে
কি বলবো, উদ্বুদ্ধ করতে পারি। আমরা জানি আমাদের মেয়েরা আরো সুন্দর, আরো ভালো রেজাল্ট করবে এবং স্কুলের সর্বাঙ্গীন উন্নতি সাধনে পরবর্তীকালে তারা এগিয়ে আসবে, এটা বিশ্বাস রাখি। পড়াশোনার সাথে সাথে আর কি কি আপনারা নজর দিচ্ছেন, মানে খেলাধুলা কিংবা অবশ্যই আমাদের এই দেখতেই পাচ্ছেন আরেকটা সীমিত। গল্পের ব্যাপার বলে রাখি, এই স্কুলেরই সম্ভবত যিনি শিক্ষিকা তিনি অ্যাথলেটিক্স এবং সে প্রচুর হ্যাঁ, পিঙ্কি, হ্যাঁ, আমাদের পিঙ্কি ম্যাডাম, হ্যাঁ। পিঙ্কি মণ্ডল, যিনি আন্তর্জাতিক স্তরে হ্যাঁ, খেলার বিভাগে, মানে ওপেন বয়সের খেলার বিভাগে অনেক গোল্ড মেডেল, বেশ 3-4 জায়গা থেকে বাংলাদেশ এবং অন্যান্য শ্রীলঙ্কাতেও যাবার তার প্রস্তাব এসেছিল। তো সে গোল্ড মেডেল, রুপোর মেডেল, রিলে রেসে ব্রোঞ্জ। বাচ্চারা অবশ্যই এতে উদ্বুদ্ধ এবং তাদের এই টিচারের জন্য তারা অত্যন্ত গর্বিত। আমরা সমগ্র স্কুলের সঙ্গে এবং সমগ্র রানীগঞ্জবাসীর সঙ্গে আমরা তো অত্যন্ত গর্বিতই, এবং সেটা স্টুডেন্টদের মধ্যে আমরা স্কুল থেকে ট্রেনিং দেওয়া এই বাচ্চাদেরকে শুনুন, এই সীমিত মাঠের মধ্যে আমাদের ট্রেনিং দেওয়ার অসুবিধে আছে, দেখতেই পাচ্ছেন। তো বার্ষিক যে সকল ক্রীড়াগুলো হয়, আমাদের খেলার টিচার আছেন যিনি নিয়মিতভাবে এসব শেখান। দৌড়ানোর সাথে সাথে আমাদের মেয়েরা খোখো কম্পিটিশনে যায়, আমাদের মেয়েরা জিম এবং যোগায় ইন্টারন্যাশনালি পদক নিয়ে এসেছে। তো এই সকল দিকে আমাদের মেয়েরা যথেষ্ট উন্নত। এছাড়া সাংস্কৃতিক দিক থেকে ব্যক্তিগতভাবে তাদের ব্যক্তিগত প্রচেষ্টা, স্কুলের এখানে আমরা বলবো না যে খুব একটা তাদেরকে গাইড করতে পারি, কারণ সংস্কৃতি বিষয়ে কোনো শিক্ষকতা তো নেই আমাদের স্কুলে। তো তবুও মেয়েরা আমাদের যেটা করে দেখায়, সেটা আমাদের বিগত দিনে আমরা বহুবার আসানসোল রবীন্দ্র ভবনে অনুষ্ঠান করেছি, এবং সেই অনুষ্ঠানে আমাদের মেয়েরা অত্যন্ত গর্বের সঙ্গে সমস্ত কিছু তাদের সাংস্কৃতিক করে এসেছে। দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন গান্ধী স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়, রানীগঞ্জ, 1946 সালে শরিকা রামদেবী ভালোটিয়া স্মৃতি ব্লক হিসেবে এখানে লেখা হয়েছে। হ্যাঁ, এটা সব থেকে পুরনো, এটা প্রথম ছিল, এটা প্রথম। আচ্ছা, তার পরবর্তীকালে এদিকটা আচ্ছা। হয়েছে, এই ব্লকটা হয়েছে, আচ্ছা। এবং সবশেষে এটা হয়েছে 1980-র দশকে হয়েছে। কিন্তু এর দোতলা এবং একতলা ভবনটি অত্যন্ত দীর্ণ অবস্থায় রয়েছে এখন। বন্ধুরা, এখানে কিন্তু এই স্কুলে আরেকজন স্বনামধন্য অ্যাথলেটিক্স, তার সঙ্গে পরিচয় করাবো। এই স্কুলের যিনি গর্ব এবং আমাদের ভারতবর্ষেরও গর্ব, সেই পিঙ্কি মণ্ডল অ্যাথলেটিক্স, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। একটুখানি ওনার সঙ্গে আলাপ করে নেব। আপনার সম্পর্কে যদি একটুখানি বলেন। নমস্কার, আমি পিঙ্কি মণ্ডল। আমি এই স্কুলে গান্ধী মেমোরিয়াল গার্লস হাই স্কুলের সংস্কৃত ডিপার্টমেন্টের টিচার। তো খেলাধুলা আমার প্রথম থেকে ভালো লাগতো, কিন্তু সেরকমভাবে আমি সুযোগ সেরকম পাইনি। এখানে স্কুলে এসে পরে দেখি যে এই স্কুলেরই একজন টিচার ছিলেন, উনি এখনও আছে, মালদাতে ট্রান্সফার হয়েছেন, লিথু রয়। উনি আমাকে মাঠে নামান, উনি উদ্যোক্তা আমাকে উনি মানে ওনাকে দেখে আমি ইন্সপায়ার হয়ে নেমেছি, উনি আমাকে নামিয়েছেন। সেখান থেকে যাত্রা শুরু। বর্দি আছেন আমাদের স্কুল, সবাই আমাকে খুবই সাপোর্ট করেছে। ওনারা না থাকলে হয়তো আমি এই জায়গাটা যেতে পারতাম না। বাংলাদেশে আমার ইভেন্ট ছিল 5000 মিটার, 1500 মিটার, 800 মিটার, তিনটেতে আমি গোল্ড পেয়েছি। আর রিলেও ছিল, রিলেতেও আমরা ওখানে সিলভার পেয়েছিলাম। বলতে প্রথমে আমি প্রথম কুচবিহারে আমার প্রথম স্টেট মিট হয়। সেখান থেকে আমি আমার ন্যাশনাল মিটটা হয়েছিল গোয়াতে, তারপরে আমরা বাংলাদেশে গিয়েছিলাম। তো যখন আমি স্টেট মিটটা করি তখন এমনি নিজে একটু প্র্যাকটিস করতাম। তো তারপরে আমি ওই রবিনসন স্টেডিয়ামে রবি সিং স্যার আছেন, ওনার আন্ডারে আমি প্র্যাকটিস করি। উনি আমাকে প্র্যাকটিস করান, টিচার উনি আমার স্যার। তো ওনারও ওনারও আছে, খুবই ভালো লাগে, মানে ভালোবেসে আমাদেরকে করান, পরিশ্রম করেন উনি। তো উনি আমাকে জোর দিয়ে এদিকে গিয়েছেন। কিছু ভাবনা কি? এখন ভাবনা সামনে একটা ন্যাশনাল মিট আছে, প্লাস আরেকটা স্টেট মিট আছে, আরেকটা ইন্টারন্যাশনাল করার ইচ্ছা আছে। দেখি যদি সুযোগ পাই চলে যাবে। আর এখানে যে আপনার আরো যে মেয়েরা রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, কিংবা তাদের কিছু চিন্তা ভাবনা করছেন? অবশ্যই, তারা অনেক মেয়ে এখন আছে যারা খুবই ভালো। তাদেরকে আমি বলি যে যদি ওরা প্র্যাকটিস নিজেরাও করে, তো ওদেরকে বলি যদি যেখানে যা অসুবিধা হবে আমাকে বলবি, আমি তোমাদেরকে আমি সাহায্য করবো। স্কুলের কেউ বলেছেন সেই জানলার ফাঁক দিয়ে ট্রেন দেখা, সে ট্রেনের লাইন এদিক দিয়ে গিয়েছে। আমরা ওই জানলার ফাঁকে ট্রেনটাও দেখাবো আপনাদের, দেখতে থাকুন গৌতমের সাথে। এই স্কুল নিয়ে আপনি কি বলতে চান? আমি তো এই স্কুলে প্রায় 37 বছর শিক্ষকতা করছি।
এবং রানীগঞ্জের মধ্যে একটা একটা মানে অন্যতম স্কুল আর কি, প্রতি বছরই খুব ভালো রেজাল্ট হয় এবং ভীষণ ডিসিপ্লিনড প্রথম থেকেই আমি দেখছি, এবং টিচাররা ভীষণ এখানে মানে মেয়েদেরকে খুব সাহায্য করে আর কি, ভীষণ স্যাক্রিফাইস করে স্টুডেন্টদের জন্য, এবং স্টুডেন্টরাও ভীষণ কোঅপারেটিভ। ব্যাপারটা আপনার মাধ্যমে তারা যে দেখতে পাবে, তাদেরকে আমি বলবো তারা তাদের পুরনো স্কুলে আসুক, দেখা করুক, স্কুল সম্পর্কে আরও নিজেরা দেখুক যে তারা যখন দেখেছিল তখন কেমন স্কুল বিল্ডিং ছিল, কেমন ছিল, আর বর্তমানে এখন কি অবস্থায় আছে। তারপরে দেখার পর তারা যদি মনে করে যে হ্যাঁ তাদের স্কুলকে ওরা আরও উন্নত করতে পারে যে কোনো দিক থেকে, যে কোনোভাবে, তাহলে অবশ্যই সেটা খুবই আমাদের দিক থেকে মানে মোস্ট ওয়েলকাম হবে, এইটাই বলতে পারি। তো আমরা এরপর শেষ করব, এবং তার আগে আমি সেই জানলার ফাঁক দিয়ে ট্রেন দেখা সেটাও আপনাদের দেখাবো। আর আপনারা যারা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, তো আপনারা গৌতমের সাথে যারা দেখেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা যে সময় পড়তেন সেই স্কুল কেমন ছিল, আর এখন এই স্কুল 2026-এ আপনারা কীরকম চোখে দেখছেন। অতি অবশ্যই কমেন্ট করবেন গৌতমের সাথে। এরপর চলুন আমরা শেষ করব। হ্যাঁ, স্কুলের আমি বলে রাখি যে সত্যিকারে আমি জানলাম যে ম্যাডাম এই প্রধান শিক্ষিকা এখন, কিন্তু সত্যিকারের গর্বের হয় যে স্কুলে একসময় উনি পড়েছেন। ছাত্রী ছিলাম, এবং 2014 সালে আমি এসএসসি দিয়ে এখানে প্রধান শিক্ষিকা হয়ে এসেছি, এবং সে বিষয়ে আমারও একটা যেমন নস্টালজিয়া কাজ করে সবসময়ই সব ব্যাপারে, তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যেহেতু এটা এখান থেকেই আমি প্রথম জ্ঞানের আলো দেখেছি, সেই দিয়ে পথ চলতে শিখেছি, তো আমার সবসময় মনে হয় আমার স্কুলটা আরও যাতে একটু উন্নত হয় সর্বদিক দিয়ে, সেক্ষেত্রে সবসময় আমার চেষ্টা থাকে আমার সমস্ত টিচার্সদেরকে নিয়ে, স্টুডেন্টসদেরকে নিয়ে। একদম। তো আমরা এখন শেষ করব এই মুহূর্তে সেই জানলার ফাঁক দিয়ে ট্রেন দেখা। এখনো কি সেই জানলার ফাঁক দিয়ে ট্রেন দেখে ছাত্রীরা? হ্যাঁ, অবশ্যই দেখে, বকুনি এবং বকুনিও খায়, খুবই বকুনি খায়। তাদের যেহেতু তাদের ছোটবেলা, এটা ছোটবেলায় অনেকেরই আমাদের যেমন মনে হতো হ্যাঁ যে ট্রেন দেখার ছিল, তো ট্রেনের প্রতি তাদের প্রত্যেকেরই একটা আছে, ট্রেনের আওয়াজ শুনে তাদের মনে হয় যে এই বন্দে ভারত গেল এখন, তারপরে রাজধানী যাচ্ছে, তারপরে লোকাল যাচ্ছে, এবং এগুলো দেখতে দেখতে তারা হয়তো তাদের হারিয়ে যায় নিজেদের মধ্যে, কিন্তু আমাদেরকে সম্বিত ফিরিয়ে দিতে হয় কারণ ক্লাসটা ফাঁকি যাচ্ছে এই জন্যে, কিন্তু তাদের ভালো লাগাটা এখনো আছে, যে কোনো সময়ই আছে। আমরাও হারিয়ে যাই মাঝে মাঝে, এটা ভুল হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় বড় এখানে কাঁঠাল রয়েছে, এবং এই কাঁঠাল কিন্তু সমস্ত এই স্কুলের যারা এইসব খাওয়ানো গেছে, এবার কাঁঠাল খাওয়াচ্ছি, আম আছে, পাকা আম আছে। দেখতে পাচ্ছেন স্কুলের মধ্যে কিন্তু আম থেকে জাম, কাঁঠাল এবং বেদানা, আচ্ছা ওই যে কাঁচা আম পেকেও গেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তো গৌতমের সাথে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রীরা কিন্তু এখানে রয়েছে বেদানা গাছ, দেখতে পাচ্ছেন বেদানা গাছ। তো দুর্দান্ত কিন্তু স্কুলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ হ্যাঁ, আপনি কথা বলুন, আপনি আপনার তো হয়নি বলুন। রানীগঞ্জ গান্ধী মোবাইল গার্লস হাই স্কুল আমাদের ইকো ক্লাবের তত্ত্বাবধানে আমাদের মেয়েরা, এই যে ফলগুলো দেখছেন এগুলো সব আমার মেয়েরা শিখিয়েছি কিভাবে গাছের যত্ন করতে হয়। সুন্দর করে দেখুন ওদিকে কাঁঠাল গাছ, প্রথমে এঁচোড় মন ভরে খেয়ে নিয়েছে, পেয়ারা চলছে, আপনার বেদানা আম চলছে। আমাদের বড়দি খুব উৎসাহিত গাছের ব্যাপারে। হ্যাঁ, তো বন্ধুরা রীতিমতো পড়াশোনার সাথে সাথে কিভাবে যত্ন নেওয়া যায়, পরিবেশকে কিভাবে বাঁচানো যায়, সবুজ গাছ লাগানো, এবং পরিবেশ দিবস মানি, এবং আমাদের স্কুল মেয়েরাই পরিষ্কার পরিচ্ছন্ন বেশিরভাগ ক্ষেত্রে রাখে, ডিসিপ্লিন শেখানো হয়। মানে আমাদের স্কুলে সমস্ত কিছু যেমন কর্মশিক্ষা শেখানো হয়, তেমনি গাছরা। আচ্ছা দিদি, এখানে ড্রেস গুলো কিছু কিছু দেখছি ব্লু, কিছু লাল, আবার বিদ্যালয়ে আগে যে ড্রেস বিতরণ করা হয়েছে 2025-26 পর্যন্ত, বর্ষ পর্যন্ত, তো 5 to 8 সরকারি ড্রেস ছিল নীল। সেক্ষেত্রে আমরা ওই যেহেতু ড্রেস এসেছে সাদা নীল, সেইভাবে দিয়েছি। আর ক্লাস 9-10 মেয়েরা আমাদের স্কুলের যে ঐতিহ্য লাল সাদা ড্রেস সেটাই পরে আসে। এবং 11-12 আলাদা ড্রেস। 11-12 আলাদা ড্রেস। তো দেখতে পাচ্ছেন এটি উদ্বোধন করেছিলেন শোভা নন্দী চক্রবর্তী।
আচ্ছা হ্যাঁ আচ্ছা কিভাবে করানো হচ্ছে মেয়েদের, এখানে সব তারাই ছবি করে এঁকে এঁকে রেখেছেন সবাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই কিন্তু ম্যাথামেটিক্স থেকে আরম্ভ করে বিজ্ঞান এবং সাহিত্য সব কিছুই রয়েছে একদমই। আকাশে সাতটি তারা যখন উঠছে ফুটে সেই জীবাণুর রাধে সুন্দর করে ক্লাস 6 থেকে আমরা মেয়েদেরকে বোঝাই যে কিভাবে কি করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা। সব পড়াশোনা কেমন হচ্ছে? কে কি হতে চাও তোমরা বড় হয়ে? ফটোগ্রাফার। কে বলতো? আরে তুমি ফটোগ্রাফার হবে শেষ পর্যন্ত? হ্যাঁ কি ব্লগ বানাবে? হ্যাঁ আচ্ছা আমার মতো? হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। আর কে কে কি হবে? ডান্সার ডান্সার। নার্স। আচ্ছা সমস্যা বলো। ডান্সার আমি আর্টিস্ট আর্টিস্ট। কি আর্টিস্ট? ড্রয়িং ড্রয়িং আর্টিস্ট। আচ্ছা তো এখানে দেখতে পেলেন তাদের মনের ইচ্ছা, তারা কে কি হতে চায় জানিয়ে দিল। 8B ছাত্রী তাই তো? এখন এখানে খেলাধুলো চলছে। কিতকিত কিতকিত মনে পড়ার সেই স্মৃতি আপনাদের মনে পড়ছে, সে ছোটবেলার খেলা এই মাঠের মধ্যে, এই কাঁঠাল গাছের তলায় দেখছেন এই মুহূর্তে গৌতমের সাথে। আমি আরো রুমগুলো দেখানোর চেষ্টা করছি। তোমরা কোন ক্লাস? 11। আচ্ছা আচ্ছা তোমাদের ড্রেসের কালার আলাদা আর বাকি ড্রেসের 11 12 এই ড্রেস। আচ্ছা আর এখানে কি সরস্বতী পুজো হয়ে থাকে? আচ্ছা যে কোনো অনুষ্ঠান এখানে হয়ে থাকে। তো এখানে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান পুজো এখানেই হয়ে থাকে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম। কিছু বল কিরকম স্কুলে কিরকম পড়াশোনা হচ্ছে? পড়াশোনা তো এখন মর্নিং স্কুল চলছে, তো সেহেতু ঠিকঠাকই চলছে। একটুখানি আরাম পেয়েছি, স্বস্তি বোধ আর কি বোধ করছি। এত গরমের মধ্যে এরকম করেছে ঠিকই আছে, বাদ বাকি পরিবেশটাও ঠিক লাগছে সকালবেলাতে, যেহেতু আরাম একটুখানি ব্যাস। আচ্ছা তো স্কুলের জানলার ফাঁক দিয়ে ট্রেন দেখা যায়, হ্যাঁ। ট্রেন দেখার এখন অবধি আছে না? ট্রেন দেখিস না? পড়াশোনা ফাঁকি হয়? না, আমাদের রুমটা যেহেতু নিচে আছে সেহেতু আমরা দেখতে পাই না। আমরা ক্লাস 9-এ দেখতাম, ওটা একটা মজা ছিল। তো এখানে আরো কয়েকজন রয়েছে। তোমরা কি সবাই ট্রেন দেখো পড়ার ফাঁকে ফাঁকে? কে কে দেখো হাত তোলো। আমাদের তো ওখানে ক্লাস থাকে না আচ্ছা। এতটা, তার জন্য আমরা দেখি না। ট্রেনে আমাদের আওয়াজ class- পাও? আচ্ছা আচ্ছা। আর পড়াশোনা কেমন হচ্ছে? পড়াশোনা আমাদের ঠিক চলছে। আচ্ছা কোন ক্লাস তোমাদের? 10 তো দেখতে পেলেন আমরা এরপর সেই জায়গায় যাব যেখানে জানলার ফাঁক দিয়ে ট্রেন দেখা যাচ্ছে। বন্ধুরা এই সেই দেখতে পাচ্ছেন জানলার ফাঁক দিয়ে ট্রেন দেখার মুহূর্ত, এবং প্রচুর ছাত্রীরা কিন্তু যারা এখন এই স্কুলে নেই, দেশের বিভিন্ন প্রান্তে বিদেশে যারা রয়েছেন, আর এই সেই দৃশ্য আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি। হয়তো আপনাদের সে পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন যে আপনারাও কি এই জানলার ফাঁক দিয়ে ট্রেন দেখতেন, কোন ট্রেন আসছে, এটা বন্দে ভারত কিংবা রাজধানী। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন গৌতমের সাথে। তো বন্ধুরা এই সেই জানলার ফাঁক দিয়ে পড়তে পড়তে ট্রেন দেখা, আপনাদের সেই পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়া, নস্টালজিক। তো বন্ধুরা আপনাদের এই ব্লগ কীরকম লাগলো অতি অবশ্যই জানাবেন, এবং অসংখ্য ধন্যবাদ জানাই প্রধান শিক্ষিকা ছবি দে তাকে, কারণ তিনি যে আমাকে সময় দিলেন এই স্কুল চলাকালীন, অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা যারা দেখলেন এই ব্লগটি আপনারা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।